হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে 11টা বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো, সকালবেলা একবার টিফিন হয়ে গেছে, পরোটা তরকারি করেছি। জানোই তো মঙ্গলবার দিন আমি এইটাই করি। আর দুপুরে রান্নার জন্য সব কাটাকুটি করছি। ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। বুঝলে, ডাল করব, আজকে সোয়াবিন করব, নিরামিষ সোয়াবিন করব, ঠিক আছে। আর একটুখানি আলুর বড়া করব, আর ইয়ে করব, যে কী বলে ওটাকে, বেগুনটা ভাজবো। দেখি বেগুনটা ঠিক আছে কি না, যদি ঠিক থাকে তাহলে বেগুনটা ভেজে নেব। সকালবেলা আজকে তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠেছি, ছেলে পড়তে গেছিলো। আজকে স্যার পড়িয়েছে, এতদিন বাদে ওনার মায়ের ইয়ে ছিল, কাজ ছিল, উনি করতে পারেননি, তাই আজকে পড়িয়েছে। সেই ছেলে 6:30টার সময় পড়তে চলে গেছে, আমিও উঠে গেছি। উঠে ঠাকুরের ফুল টুল সব তুলেছি, ঘরে সমস্ত কাজকর্ম করলাম। করে ছেলে যখন চলে গেছে, আজকে সুযোগ ছিল, ওই সকালবেলা উঠে আগে এসিটা পরিষ্কার করেছি। চলো, আমার কাটাকুটি সব হয়ে গেছে, কমপ্লিট। সব চোখলা মোকলা আগে আলু টালু কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আর মোটামুটি কিছুই নেই। ডাল সম্বাদ দিয়ে দিচ্ছি, ডাল হয়ে গেছে, ভাত আর্ধেক করে নামিয়ে রাখলাম। থাক ওইভাবে, আমার ডালটা সম্বাদ দিয়ে দিই। এত ভারী প্রেশার কুকারটা, মানে নাড়াতে পারি না, এত ভারী। আর আমার ওই ছোটো প্রেশার কুকারটা আমার ছেলের জন্য এনেছিলাম, যখন ছেলে ছোটো ছিল। ওটার মধ্যে সব ভাত টাত একটু চাল ডাল ফুটিয়ে সেদ্ধ করতাম, ওই ছোটোটা। ওটা এখনও পর্যন্ত চলছে, কিন্তু মুখটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এটার মধ্যে করছি। আমি আজ বরকে দিয়ে দিয়েছি ওটা। আমি যাও, আমার বড় অফিসের নিচে এসব সারাই করে, খুব ভালো সারাই করে। আমি তুমি এটা অন্তত ঠিক করে নিয়ে আসো। নিয়ে গেছো ওটা আজকে বাবা। বেশি একটা বড় না প্রেশার কুকারটা, লম্বাই করে, কিন্তু ভীষণ ভারী। এটা ইন্ডাকশানের জন্য, দেখো নিচটা কিরকম, এইটা প্রচণ্ড ভারী। হয়ে গেল ডাল। দেখো, ডালটা সোমবার দিয়ে দিয়েছি। ডালটা সোমবার দেওয়ার পর বাসন বেসিনের মধ্যে ভর্তি হয়ে রয়েছে। শরীরটা ঠিক ভালো না, ওই জন্য আর ইচ্ছা করছে না বাসনগুলোকে ধুতে। আমি একবারে রান্নাটা হয়ে যাক, তারপরে বাসনগুলো ধোবো। প্রচুর বাসন হয়ে গেছে, প্রচুর। সকাল থেকে সব বাসন এক জায়গায় করে রেখে দিয়েছি, রান্না করে তারপরে এগুলো করব। আর সকালবেলা উঠে তো আজকে তো এসিটা পরিষ্কার করেছি। তোমাদের তো বললাম যে ছেলে থাকলে আমার একদম কিচ্ছু হয় না, ও বিশ্রাম হতে পড়ে না, ওকে উঠাতেও পারি না যে পড়ছে মন দিয়ে। এই জন্য ছেলেটা আজ 4:30টার সময় পড়তে গেছিলো। সেই সময় আমি কী করেছি, একদম ঘুম থেকে উঠেছি, আমি কোনো কাজ নেই, আগে এসিটাকে খুলে ভিতরের জালিগুলোকে বার করে আগে ওগুলোকে ধুয়ে একদম পুরো শুকো দিয়ে দিয়েছি। আর তারপরে আমি আর এসি কিছু করিনি। ছেলে এসে বলছে, মা তুমি কি এসি ইয়ে করেছো? আমি হ্যাঁ। বলে খুব ভালো করেছো। যাই হোক, ছেলে তো এসে আবার পড়তে বসে গেছে, আর সেই সময় আমি আর কিচ্ছু করতে পারিনি। এসিটাকে আবার যে আটকে দেবো জালিগুলো, সেটা করতে পারিনি। আমি ছেলে আছে, ও যখন খেতে বসেছে, আমি যখনই মনে মনে ভেবে নিয়েছি ও খেতে বসলে বিছানাটা ফাঁকা হবে, তখন আমি আর লাগিয়ে দেবো। আর সেটাই করেছি। ও খেতে বসেছে যখন, তখন আমি সব এসির জালিগুলোকে নিয়ে সব লাগিয়ে দিয়েছি। তা নাহলে হয় না গো, ও থাকলে একদমই হয় না। এখন তো পড়া তো অত নেই, শুধু একটা স্যারের কাছে পড়তে যাই, তাই জন্য। দেখো, সোয়াবিন হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে, সোয়াবিন রান্না কমপ্লিট। দেখো,
পুরো নিরামিষ সোয়াবিন করেছি। আমি কোনোদিনও খাইনি নিরামিষ সোয়াবিন, তাও আবার এরমভাবে। এর মধ্যে দিয়েছি সাদা তিল। আমি ইউটিউবে দেখেছি একজনকে করতে, দেখে আমার খুব ভালো লেগেছে, সেইভাবেই আমি করার চেষ্টা করেছি। এবার জানি না কীরকম হবে খেতে। দেখো এবার টকবক করে ফুটছে। এখানে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর সাদা তিল। আর ইয়েতে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, ব্যাস। দিয়ে এবার নুন, মিষ্টি, হলুদ যা আছে সব দিয়েছি, দিয়ে করলাম। এবার কীরকম হবে সেটা আমি বলতে পারছি না। দেখো করছি, এখন ফুটছে, এটা টকবক টকবক করে। জানি না। এদিকে আমার ভাত হয়ে গেছে অলরেডি, ভাত নামাতে হবে। আর এদিকে সোয়াবিনও হয়ে গেছে। দেখো আজকেও বাসন টাসন ধুইনি, বাসনের টাল হয়ে রয়েছে। এগুলো একবারে করে নামিয়ে একবারে ধুয়ে গ্যাসটা সব মুছে নেবো। এই জন্য আর করলাম না, ইচ্ছা করে থাক এই রান্নাটা করে নিই। গ্যাসটা ছোটো করে দিই, একটু হোক। ঠিক আছে, এদিকে ভাত হয়ে গেছে আমার। একটু হবে। বাসনের টান হয়ে দেখো সব বাসনগুলোকে মেজে নিচ্ছি এবার এক এক করে সব বাসন। আর এই প্রেশার কুকার মাছ দিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত ভারী প্রেশার কুকারটা তো আমি ইন্ডাকশানের জন্য কিনেছি, আর এটা ঠিক সেমভাবে ব্যবহার হয় না। আমি তো ইন্ডাকশানে রান্না করি না, ওই জন্য এটা ব্যবহারও ঠিক হয় না। আমার ওই ছোট্ট প্রেশার কুকারটা, যেটা ছেলে যখন ছোটো ছিল তখন ওই প্রেশার কুকারটা কিনেছিলাম, ওটা এখনও পর্যন্ত চলছে, আমার কোনো কিচ্ছু হয়নি। কিন্তু হঠাৎ দেখছি কালকে মাছ দিকে মুখের ওই সিটির ওখানটা ভেঙে গেছে। আমি তাই বরকে বললাম তুমি আজকে নিয়ে গিয়ে আজকেই নিয়ে আসবে ঠিক করে। আর আমার বাবার অফিসের নিচে তো এগুলো সব বাবা মানে মানে কী বলবো, ওগুলো সব সারাই করে তো, তাই বলে তারা আমাকে দিয়ে দাও, আমি আজকেই করে নিয়ে আসবো। যে হ্যাঁ, তাই দিয়ে দিয়েছি আজকে। আর আমাকে ফোনে পরে বললো, ভয়েস দিচ্ছি এখন, বললো যে আমার সারানো হয়ে গেছে। আমি খুব ভালো হয়েছে, নিয়ে এটা তাহলে নিয়ে আসবে, তাহলে কালকে থেকে ওটা দিয়ে করবো, এটাতে করবো না। আর এইসব জিনিস কী বলো তো, একটু ব্যবহারও মাঝে মাঝে করতে হয়, নাহলে না নষ্ট হয়ে যায়। আর আমি তো করিই না এটাতে, আমার ওটাতে হয়ে যায় বলে এটাতে করি না। আমার বড় প্রেশার কুকার আরও দুটো রয়েছে, ওগুলো স্টোর রুমে পড়ে রয়েছে, ব্যবহারই করি না। আবার কী বলো তো, এই প্রেশার কুকারগুলো আমার বিয়ের, সেই বিয়ের প্রেশার কুকার এখনও পর্যন্ত ওখানে পড়ে রয়েছে স্টোর রুমে, ব্যবহারই করি না, আমার লাগে না তো, কী করবো আমি, ওই জন্য ওইভাবেই পড়ে রয়েছে। যাই হোক, এদিকে তো ভাত আমার অর্ধেক হয়ে গেছে, এবার ভাতটা তাড়াতাড়ি করে নামাতে হবে। এদিকে বাসন ধুচ্ছি, এদিকে ইয়ে করছি, ভাতটা দেখছি, নাহলে ভাতটা তো আবার নষ্ট হয়ে যাবে। মানে দুদিকেই করতে হচ্ছে সমান তালে। আর এই সময় তো আমাকে মানে কি বলবো, দুটো হাত, আমার ভগবান যদি আমাকে আরও দুটো হাত দিত খুব ভালো হতো। এদিকে ছেলেকে বলছি তুই চানটা করে, ছেলে বলছে মা আমি চান করলে কিন্তু আমার খিদে পেয়ে যায়, আমি খেয়ে নিলে কিন্তু ওই পড়তে বসে যাবো, মানে ঘুমিয়ে পড়বো, আমি কিন্তু পড়তে পারবো না। আমি আবার চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমার এইটুকুনি কাজ আছে, এইটুকুনি করে নিই, তারপরে তুই ইয়ে করিস, তাহলে চানটা করে নিবি। যাই হোক, এগুলো করছি। ছেলেকে মাঝে মাঝে বলছি তাহলে কী করবি, বলছে তুমি আগে চান করে নাও। আমি তাহলে ঠিক আছে, আমি এগুলোকে সব করে নিই, আর আলুর বড়াটা আমি পরে করব, কারণ স্নান টান করে উঠে আমি কোনো ভাজা পোড়া জিনিস হলে আমি স্নান টান করে ভাত খাওয়ার ঠিক আগ দিয়ে করি। কেন বলো তো, ওটা ওই সময় করলে না জিনিসটা গরম গরম থাকে, খেতেও ভালো লাগে। কিন্তু আগে করলে কী হবে বলো তো, একদম ভালো লাগে না খেতে, নরম হয়ে যায়, কেমন ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। আমার ছেলে বলে না মা, স্নান করে উঠে করো, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। ওই জন্য আমি তাই করি, স্নান টান করে উঠে আমি যে কোনো ভাজার জিনিস আমি তখন পরে করি। তোমরা তো দেখেছোই, আমি কিন্তু আগে করি না। পুরো ভাত বাড়বো আর গরম গরম ভাজা পোড়াগুলো দেবো। এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি, একদিকে তরকারিটা হচ্ছে, আর একদিকে যতটা পাচ্ছি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, টেবিলটা মুছি, খাবার টেবিলটা মুছে রাখি, গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, যতটা সম্ভব এগিয়ে নিচ্ছি, নাহলে পরে আরও ভীষণ কাজের চাপটা বেড়ে যায়। ওই জন্য যতটা হয় করে নিচ্ছি। এদিকে ছেলে বলছে মা তোমার হয়ে গেলে তুমি স্নানটা করে আসো। আমি দাঁড়া, আমার একটুখানি বাকি রয়েছে, ওই জন্য তোকে বললাম। ছেলে বলছে না তুমি আগে করে নাও, আমি পরে করব। আমি যখন পুজো দিতে যাব তখন আমার ছেলে স্নান করতে যায়। কেন বলো তো, জানে আমার পুজো দেওয়া মানে আমার সব কাজ কমপ্লিট, এবার
ওকে খেতে দেবো। ওই জন্য ছেলে, আমি পুজো দিতে গেলেই তখন ছেলে ইয়ে করে, মানে স্নান করতে যায়। এদিকে সোয়াবিন আমার হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে সোয়াবিনটা নামিয়ে নেব। কিন্তু সোয়াবিনটা পরে খেয়েছিলাম, বিশ্বাস করবে না, সত্যি ভালো হয়েছিল গো। কোনো দিনও খাইনি তো নিরামিষ সোয়াবিন, এরকম খেয়ে ভালোই লেগেছে। আমার বর বলছে কী দিয়ে করেছিলাম, আমি যে এই দিয়ে করেছিলাম। বলছে না ভালো হয়েছে। আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি কী করলাম, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। সব কিছু হয়ে গেছে, বড়া টড়া ভাজা হয়ে গেছে, তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করিনি। বড়া টড়া ভেজে টেজে ছেলেকে তারপরে খেতে দিয়ে দিয়েছি। ছেলে যেই খেতে বসেছে তখন বিছনাটা ফাঁকা ছিল, সেই সময় আমি চেয়ারটা দিয়ে ইয়ে করেছি, কী বলো ওটাকে, এই জালিগুলোকে লাগিয়ে দিচ্ছি। সকালবেলা তো আমি উঠেই আজকে ছেলে পড়তে গেছে, সুযোগটা পেয়েছি। অনেক দিন ধরে করবো করবো ভাবছি, হচ্ছে না, ছেলেটা পড়ছে বলে আর হচ্ছে না। আজকে ছেলে পড়তে গেছে সকালবেলা, আমি সকালবেলা ভাবছি না, এই সুযোগে আগে করি, সব কাজ ফেলে রেখে দিয়ে আগে এইটাকে এসির ওগুলো জালিগুলোকে বের করেছি। বের টের করে ওগুলোকে আমি নিজে নিজেই, আমাকে কেউ শেখায়নি, আমি মিস্ত্রিরা এসে করেছিল একবার, দেখে নিয়েছি, তারপর থেকে আমি নিজেই জালিগুলোকে পরিষ্কার করি। আর প্রচণ্ড ফ্যানের হাওয়া যখন, ফ্যান তো ঘরে চলে তো, আর এই জালগুলোর মধ্যে ভীষণ মানে হয়, মানে কী বলে, নোংরাগুলো পড়ে। তাই জন্য এক এক করে এগুলোকে সকালবেলা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়েছি, শুকিয়ে এবার এগুলোকে আটকে দিচ্ছি। কী সুন্দর করে দেখো আটকাচ্ছি। এবার সেটা ঠিক মতন হয় না বাদিকেরটা, আবার নিচে নেমে চেয়ারটা ওই পাশ করে তারপর এটাকে আটকেছি। এক পাশেরটা হয়ে গেছে, ওই দেখো নেমে গেছি, নেমে তারপরে আবার ওটাকে করেছি। দেখো এই পাশেরটা কিছুতেই আমার হতে চায় না, কিন্তু আমি ঠিক করে নিই। একটু সময় লাগে ঠিক কথা, কিন্তু আমি ঠিক করে নেব। করে নেওয়ার পর যখন যখন এসি চালাবো ভেবেছিলাম আজকে, এটা পরিষ্কার টরিষ্কার করেছি, ছেলে বলছে মা তাহলে তো দুপুরবেলা এসিটা একটু চালিও, তখন তো গরম ছিল যে হ্যাঁ আজকে চালাবো ভালো মতন, কারণ এই জালিটা পরিষ্কার হয়ে গেছে, আরও ঠান্ডা হাওয়াটা দেবে। দেখো মিস্ত্রি কবে আসবে না আসবে তার নেই ঠিক, আমি নিজে যখন পারি তখন এই দেখো করে নিলাম, করে নিয়ে এবার পুরো আটকে দিলাম। আমার দিদি বলে তুই একা একা পারিস, আমি হ্যাঁ না পারার কী আছে, আমি একদিন দেখে নিয়েছি, দেখে নিয়ে করে নিলাম। দেখো কী সুন্দর হয়ে গেছে পুরো দেখো স্নান টান করলাম, করে উঠে আবার পাঁপড় ভাজলাম, বড়া করলাম, আলু দিয়ে একটু বড়া করলাম পকোড়া টাইপের করে ছেলেকে খেতে দিলাম। চান টান করে তো পুজো টু দিয়ে দিয়েছি, এখন 3টে বাজতে চললো। ছেলেকে খেতে দিলাম, বিছনাটা আবার ফাঁকা হলো। এতক্ষণ কিন্তু এসির ওগুলো লাগাতে পারিনি, এসি পরিষ্কার টরিষ্কার সব করে দিয়েছি। ছেলে যে পড়তে গেছিলো আজকে, মানে করব আজকে ফাইনালি করতে পারলাম। ছেলে পড়তে গেছিলো, পুরো বিছনা ফাঁকা, আর এই সুযোগে আমি করিনি। এই সকালবেলা উঠেই আমি একে এসির ওগুলোকে সব বের করে ভালো করে ধুয়ে মুছে একদম শুকানো ছিল। তারপর তো ছেলে চলে আসলো, আর লাগাতে পারলাম না, কারণ এই পাখা বন্ধ করতে হবে, ও পড়ছে, হলো না। আমি জানি ও যখন খেতে বসবে তখনই পারবো। ওই খেতে বসেছে, এই এখন এসির ওগুলোকে সব লাগিয়ে একদম পুরো আটকে দিলাম। এবার যখন সার্ভিসিং আসবে, এখন তো করে দিই আমি, নাহলে এই নোংরার মধ্যে এসি চালানোটাও ঠিক না, এসির উপর প্রেশার পড়ে, ওই জন্য করে দিলাম। ওই যে ছেলে থাকছে এখন, এই যত দুনিয়ার জঙ্গল ছিল রান্নাবান্না সেরে একেবারে জঙ্গল সব পরিষ্কার করলাম, কালকে হয়নি, আজকে সব পরিষ্কার করলাম। এত এত জঙ্গল সব পরিষ্কার টরিষ্কার করে সব এক জায়গায় পাতাগুলো সব রাখা হয়েছে। কালকে বলবো আমার বরকে ফেলে দিতে ওই পাশে লাইন পারে, পরিষ্কার করে সোজা চলে গেছি বাথরুমে, স্নান টান করে একেবারে ঘরে ঢুকেছি, বুঝতে পারলে। একদম কত জঙ্গলটা হয়ে গেছে, এই যে বৃষ্টি বাদল আসছে আরও বড় বড় জঙ্গল হয়ে যাবে, দেয়াল দিয়ে বেয়ে বেয়ে ওঠে, কীরকম লাগে। ওই জন্য সব আমি একদম টেনে সব যা ছিল সব উঠিয়ে দিয়েছি, বুঝলে। এই হয়েছে ব্যাপার, প্রচুর খাটনি। সকালবেলা যে উঠে যে আরম্ভ হয়, পায়ের তলাগুলো আমার টন টন করে ব্যথা করে লাস্টে, এতটাই ঘর বাইর সব দিকে সামাল দিতে হচ্ছে। আজকে এসিটা করতে পারলাম, নাহলে আজকেও হতো না, পড়তে গেছিলো বলেই হলো। ঠিক আছে চলো ও খেয়ে নিক, তারপরে খাবো, একটুখানি বসি, আর মা তার পাচ্ছি না, এই সকাল থেকে এখানে এখন একটু বসলাম, কন্টিনিউ দুটো আমার হাত চলছে কন্টিনিউ। দেখো আমাদের ঘর পুরো অন্ধকার, পুরো লোডশেডিং হয়ে রয়েছে অনেকক্ষণ, সেই 5টার সময় কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। পুরো ঘর অন্ধকার, চতুর্দিক অন্ধকার, দেখো পুরো অন্ধকার ঘর, বুঝতে পারছো না। কিছু জল টল ভরতে পারছি না, কিছু করতে পারছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তেমনি ঝড় বৃষ্টি কাকে বলে দেখে যা, বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, এদিকে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ না দুপুরবেলা একটু শুতে পেরেছি, সবে শোবো, একটুখানি ছেলেটা আমার ঘুমোচ্ছিল কীভাবে,
ব্যাস কারেন্ট যে সেই যে গেছে, এখন 8টা বাজতে চলছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। ওই অন্ধকারের মধ্যে কোনো রকমে ঠাকুরের সন্ধ্যাবাতি টাতি দিয়েছি, এখনো পর্যন্ত জল টলগুলো কিচ্ছু ভরতে পারিনি। কি বলবো বলো, পুরো অন্ধকার, পুরো ঘর দুয়ার অন্ধকার। দেখো ওই যে পাখা মাখা সব ভাব বন্ধ, বুঝতে পেরেছো? কি করি কে জানি, অন্ধকারের মধ্যে ভাল লাগছে না কিচ্ছু। মোম ছিল, মোমটাও শেষ হয়ে গেছে, এখন আবার মোমটাও আনতে হবে। বৃষ্টি পড়ছে বাইরে, অনবরত বৃষ্টি পড়ছে। আমার বর এখনো আসেনি, আসবে পুরো ভিজে ভিজে আসবে। বাইরে পুরো অন্ধকার, পুরো আমাদের গলি টলি পুরো অন্ধকার, কারেন্ট নেই গো। পুরো রাস্তা ফাস্তা দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। কি করব কে জানে। কালকে রাত্রে 12টার সময় সবে শুয়েছিলাম আমরা, মশারি টশারি টানানো, ব্যাস ওই যে কারেন্ট গেছে, একদম ভোরবেলা দিয়েছে। তাও ঝড় বৃষ্টি হয়েছিল বলে জানলাগুলো খোলা ছিল, তাও মশারি টানানো ছিল বলে মশাও কামড় খাইনি, ঠান্ডা ঠান্ডা শুয়ে পড়েছিলাম ভোরবেলা। এখন আবার চলে গেছে সেই বিকালবেলা ওই 4:45টার সময়, এখনও পর্যন্ত 3 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। ঠিক আছে চলো, আমার বর কারেন্ট এসছে তখন কটা বাজে, 8টার সময় কারেন্ট আসছে, 4:45টায় কারেন্ট গিয়ে 8টার সময় কারেন্ট এসছে। ছেলেটার আমার অত পড়ার ক্ষতি হয়ে গেল, বুঝলে? দুপুরবেলা একটু শুতে এসেছি, গরম কি, তখন তো রোদ ছিল, ভেবেছিলাম এসিটা আজই পরিষ্কার করেছি একটুখানি এসিটা চালিয়ে শোবো। ও বাবা শুতে যাব, ব্যাস একটুখানি শুয়েছি সবে, তখন একটু পাখা চালিয়েছি, তখন ছেলে বলছে মা, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। সারাটা দুপুর একটু ঘুমাতে পারিনি, ছেলে উতাস উতাস করছে গরমের ঠেলায়। জানলা খুলে দিয়েছি, মশা ঢুকে একাকার, তার মধ্যে ঝড় বৃষ্টি, কারেন্ট নেই, মানে বিচ্ছিরি একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। যাই হোক 8টার সময় আসলো কারেন্ট, তাড়াতাড়ি করে আবার জল তো চলে এসেছিলো, তাড়াতাড়ি করে জল টলগুলো সব ভরে রাখলাম, সব ওখানে জলগুলো ভরা। ঠিক আছে, এবার ছেলে কি খাবে দেখি করুক, আমার একদম শরীর চলছে না, দুপুরবেলা একটু ঘুমাতে পারিনি তো। আজকে সারা বাড়ির সব জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করেছি, তার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করেছি, বুঝলে? আর শরীরে দিচ্ছে না, যে একটুখানি দুপুরবেলা শুতে গেছি ব্যাস। যাই হোক, আমার বর আজকে প্রেশার কুকারে ঢাকনাটা আবার ঠিক করে নিয়ে আসতাম, আজকেই গেছে, আজকেই করে নিয়ে এসছে কলকাতা থেকে। নাহলে ওইটা ছাড়া আমি পারি না করতে, তো কী সুন্দর করে নিয়ে এসছে ঠিক। রবার ব্যান্ডটা, কালো ব্যান্ডটা ছিঁড়ে গেছিলো, আবার একটা নতুন পাল্টে নিয়ে আসলো। এটা ছাড়া হয় না, অত ভারীটা না পারি না আমি। ঠিক আছে চলো, আমার ছেলে কী খাবে দেখি করি, ওরে তাড়াতাড়ি করে খেয়ে শোবো, আমার ভালো লাগছে না, মাথা মাথা ধরে রয়েছে একদম। কোথায় গেল? ছেলেকে লুচি করে দিলাম, তরকারি সকালবেলা করেছিলাম না, কিছুটা রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে বলছে মা তরকারিটা খুব ভালো হয়েছে খেতে, ওই তরকারি দিয়ে লুচি দিয়ে। বাবা দাঁড়া, পড়ে পাপড় শেষ হয়ে গেছে, পাপড় আনতে হবে আবার। ভালো লাগে না আমার একদম, আমি তাই বললাম আমি আজকেই বোঝেন তাড়াতাড়ি খাও, চলো একটু শুয়ে পড়ে, ভালো লাগছে না আমার। কালকে রাত্রেবেলা ঠিক মতন ঘুম হয়নি, রাত্রে 12টার সময় কারেন্ট গেছে, ভোরবেলা তারপর কারেন্ট এসছে। মশারিটা টানিয়েছিলাম, আর বৃষ্টি হয়েছিলো বলে একটু ঠান্ডা ছিল, তাই ঘুমটা হয়েছে অনেক রাত্রে। এই কারেন্ট আসবে করতে করতে, তার মধ্যে ফোনের চার্জগুলো ঠিক মতন দেওয়া হয়নি। আমার বর চার্জার নিয়ে তারপরে গেছে অফিসে। রাত্রেবেলা তো আমি প্রতিদিন রাত্রেবেলা আমার বড় ফোনে চার্জ দিয়ে দিই, আমাদেরটা আগের দিন, আমাদেরটা পরে দিই, কারণ আমার বড় অফিসে যাবে, ফোনের চার্জ না থাকলে হয়। আমি প্রতিদিন আমার এটা কাজ, কিন্তু কালকে কারেন্ট ছিল না, চার্জ দিতে পারিনি। আজকে তারপরে চার্জার নিয়ে তারপরে অফিসে গেছে। চলো এই খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের কাজ শেষ হবে, ঠিক আছে? আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। আমার এদিকে পাপড় ভাজা হয়ে গেছে দেখো, চলো।